الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا كثيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله العظيم ইরশাদ হচ্ছে قد أفلح المؤمنون নিঃসন্দেহে মুমিনেরা কামিয়াব, মুমিনেরা সফল। الذين هم في صلاتهم خاشعون যারা তাদের নামাজে বিনয় অবলম্বন করে। Those who are humble in their prayers. والذين هم عن اللغو معرضون যারা অর্থহীন
কথা এবং কাজ থেকে নিজেদেরকে দূরে রাখে। Those who turn away from that is frivolous. অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কাজ থেকে যারা সমস্ত জীবনকে পরিচ্ছন্ন রেখেছে, তারা কামিয়াব, তারা কামিয়াব। والذين هم للزكاة فاعلون, এবং যারা যাকাতের কাজে, পরিচ্ছন্নতার কাজে যারা তৎপর থাকে। যাকাত প্রদান করার এখানে শব্দ নয়, লিজ্জাকাতি ফাইলুন, those who are intent in purity, in taskiya, তাসকিয়ার কাজে যারা নিজেদেরকে নিয়োজিত রেখেছে তারাও কামিয়াব। والذين هم لفروجهم حافظون, যারা তাদের ফুরুজ, তাদের গুপ্ত অঙ্গকে, যৌনাঙ্গকে হেফাজত করে। Those who guard their chastity, إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين, তাদের নিজেদের স্ত্রী এবং তাদের সরই বান্দি, তাদের দক্ষিণ হাতের অধিকারভুক্ত, তাদের বিষয়ে কোনো অভিযোগ নেই। কথাগুলো বোঝার চেষ্টা করতে হবে। তরজমার ভিতরেই সব কথাই বর্ণিত হয়ে গেছে। فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون, এই দুইটি ক্ষেত্র ব্যতিরেকে যারা তাদের যৌন চাহিদা পূর্ণ করার পথ খুঁজবে তারা সীমা লঙ্ঘনকারী। والذين هم لأماناتهم وعهدهم راعون, যারা তাদের আমানত এবং প্রতিশ্রুতি সমূহের হেফাজত করে, সংরক্ষণ করে। রাউন, রাখাল যেরকম তার বকরির পালকে রক্ষা করে, এইভাবে। والذين هم على صلواتهم يحافظون, যারা নিজেদের নামাজ সমূহকে সংরক্ষণ করে, হেফাজত করে। এই গুণাবলীগুলো যাদের জীবনে, যে সমস্ত মুমিনদের জীবনে আছে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। জান্নাত তাদের মিরাস হয়ে যাবে, জান্নাত তাদের অধিকার হয়ে যাবে। জান্নাতের মালিক বলছেন, হুম ফিহা খালিদুন, এবং তারা অনন্তকাল সেই জান্নাতে অবস্থান করবে। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত অনুষ্ঠানের পরিচালক, সুদূর জার্মানি থেকে যারা অনুষ্ঠানে লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন এবং সারা দুনিয়ার যারা যেখান থেকে আলোচনা অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ হয়েছেন, অংশগ্রহণ করেছেন, তাদের সবাইকে সালাম, শুভেচ্ছা, মোবারকবাদ জানাচ্ছি।
আল্লাহ তাআলার কাছে কামনা করছি আল্লাহ তাআলা যেন কোরআন শরীফের সূরাতুল মুমিনুনের প্রথম রুকু থেকে যে 11টা আয়াত তেলাওয়াত হয়েছে সেগুলো এত গুরুত্বপূর্ণ, এগুলো নাজেল হওয়ার সাথে সাথেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়েছিলেন, কিবলামুখী হয়ে রাসূলুল্লাহ এরপরে মুনাজাত করেছেন আর বলেছেন আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আযিরনা ওয়ালা তুযির আলাইনা ওয়ারদিনা ওয়ারদি আন্না। হাদিস শরীফে আরো উল্লেখ রয়েছে, এই আয়াত নাযিল হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হযরত ওমর বর্ণনা করেন, ইমাম আহমদ এবং অন্যান্যরাও বিশুদ্ধ সনদে এই হাদিস বর্ণনা করেছেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم لقد انزلت علي 10 آيات, আল্লাহর পক্ষ থেকে আমার উপরে 10টা আয়াত অবতীর্ণ হয়েছে। মান আকামাহুন্না দাখালাল জান্নাহ দাখালাল জান্নাহ, এই আয়াতের মানদণ্ডে আল্লাহর যে মুমিন দাঁড়াবে সে জান্নাতি সে জান্নাতি সে জান্নাতি। সুম্মা করা আলাইনা, অতঃপর রাসূলুল্লাহ বললেন কদ আফলাহাল মুমিনুন, যেটা আপনাদের সামনে তেলাওয়াত হলো এখান থেকে, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, এই 10টি আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে। প্রিয় ভাইয়েরা, এখন সে আয়াতগুলোর আলোচনা হচ্ছে এবং আয়াতগুলো কিভাবে বোঝা দরকার সেটার হাদিস জানিয়ে দেওয়া হলো। এই আয়াতগুলোর মানদণ্ডে জীবনকে যারাই প্রতিষ্ঠিত করতে পারবে তারা জান্নাতি তারা জান্নাতি তারা জান্নাতি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রসঙ্গে আরো হাদিস রয়েছে যেগুলো আমি এখন বলতে চাচ্ছি না, সময় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল হযরতে আম্মা জান আয়েশাকে। হিনা সুইলাত কাইফা কানা খুলুক রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশাকে জিজ্ঞাসা করা হলো, আনা আয়েশা হিনা সুইলাত, তাকে প্রশ্ন করা হলো কাইফা কানা খুলুক রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র কেমন ছিল, এই বিষয়ে আপনি কি আমাদেরকে বলবেন? ক্বালাত কানা খুলুকুল কুরআন, রাসূলুল্লাহর আখলাক কোরআন শরীফ তার আখলাক। ওয়ালাম্মা সাআলাহা ইবনু উখতিহা আন খুলুকিহি, প্রশ্নকারীদের একজন ছিলেন হযরতে আয়েশার বোনের ছেলে, তার আয়েশাকে যিনি আম্মা ডাকতেন, তিনি বললেন, হযরতে আব্দুল্লাহ বিন জুবায়ের, তিনি বললেন যে মা, আমাদেরকে কি আপনি খুলে বলবেন কোরআন শরীফ যে রাসূলের আখলাক, এই কথা তো এত বিস্তৃত কথা আমরা বুঝতেছি না। আমা তাকরাউ সূরাতুল মুমিনুন, মা আয়েশা বললেন, তুমি কি সূরাতুল মুমিনুন পড়ো নাই? ক্বালা বালা, হ্যাঁ আমি তো কোরআন শরীফের হাফেজ, আমি তো পড়েছি। ফাকালাত ইকরা, আমার সামনে পড়ো। ফাকরা বিসমিল্লাহির রহমানির রহিম কদ আফলাহাল মুমিনুন, পড়তে শুরু করলেন। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, এতটুকু পড়ার পরে ওয়াল্লাযীনা হুমুল ওয়ারিসুন, আয়েশা বললেন থেমে যাও। ফালাম্মা ওয়াসালা ইলা হাযিহিল আয়া ক্বালাত লাহু আয়েশা, আয়েশা বললেন, হাকাযা কানা খুলুকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস ইমাম নাসাই গ্রহণ করেছেন।
বিশুদ্ধ সনদে ইয়াজিদ বিন বাবনুস হাদিসের রাবী বললেন, এই আয়াতগুলোর ভিতরে যে 10টা আয়াতের ভিতরে যে গুণাবলী বর্ণনা করা হয়েছে 7-8টা, এই গুণাবলী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাক, যা সারা কোরআনে বর্ণিত আছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কি মনোযোগ সহকারে এই আয়াতগুলো পড়ার এবং জীবনের উপরে গনে গনে এই 8টার যে শিক্ষাগুলো বর্ণিত আছে, কথাগুলো, সেগুলোকে জিন্দেগির উপরে যারা প্রতিষ্ঠিত করবে তারা জানতে পারে যে তাদের উপরে আল্লাহর রসুলের আখলাক প্রতিষ্ঠিত আছে। আল্লাহ আমাকে দান করো, ভাইদেরকে, বোনদেরকে, যারা আলোচনায় অংশগ্রহণ করেছ, যারা আলোচনা পরে হলেও শুনবে, সবাইকে আল্লাহ তাআলা তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাকের নিয়ামত বকশিশ করো। এবার আমি আয়াতগুলোর একটু ব্যাখ্যা করতে চাই সংক্ষেপে। বেশি গভীর কোনো তাৎপর্যপূর্ণ কোনো বিষয় এমন নাই যেগুলোর বিস্তৃত আলোচনা করা প্রয়োজন আছে। সব আয়াতগুলো আয়াতে মহকাম সুস্পষ্ট। তো প্রথম আয়াত, ক্বাদ আফলাহাল মুমিনুন, সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স। গুনে গুনে কথাগুলো শোনার চেষ্টা করেন। নিশ্চয়ই মুমিনেরা কামিয়াব, সমস্ত সফলতা ঈমানের সাথে। বুঝা গেল? কামিয়াবির প্রথম শর্ত, বুনিয়াদ হচ্ছে ঈমান। ঈমান নাই, কামিয়াবির কোনো প্রশ্নই তার জন্য, না দুনিয়ায় না আখিরাতে। এই ঈমানই সমস্ত পয়গম্বরদের দাওয়াতের মূল বিষয়। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান, সূরা ইমরান। আমরা শুনলাম আমাদেরকে ডাক দেয়া হচ্ছে ঈমানের দিকে। সব পয়গম্বর ঈমানের দিকে ডাক দিয়েছে। ঈমান হচ্ছে সেই বিষয়। মানব সৃষ্টির সূচনা থেকেই আল্লাহ তাআলা যে বিষয়ের উপরে আল্লাহর নবীগণ মানব জাতিকে বলে এসেছেন, যখন পৃথিবীতে মানব 1-2 থেকে শুরু হয়েছে, মাত্র আদম আলাইহিস সালাম থেকে। এই ঈমানটা শুধু মুখে আনলেই হবে না, কতগুলো কথা বললেই হবে না। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। লোকেরা বলছে, আল্লাহ মুমিন বলে না, লোকেরা বলছে, মানুষেরা বলছে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, পরকালের উপরে। আল্লাহ বলছে, আমি বলছি তোমরা ঈমান আনো নাই, তাদেরকে জানিয়ে দাও। ওমা হুম বিমুমিনিন, তারা ঈমান আনে নাই, তারা ঈমান আনে নাই, তারা ঈমান আনে নাই। তারা বলছে আমরা ঈমান আনছি, আল্লাহ বলছে তাদেরকে জানিয়ে দাও তারা ঈমান আনে নাই। তো এখন কি হবে? তারা বলে আমরা ঈমান আনছি, আল্লাহ বলে তারা ঈমান আনে নাই। তো আল্লাহ যা বলেন সেটাই তো হবে। ঈমান গ্রহণযোগ্য হওয়া লাগবে। ক্বালাতিল আরাবু আমান্না, বেদুইনেরা বলছে, অজ্ঞ মরুচারী, আমরা ঈমান এনেছি। আরব, আল্লাহ বলছেন এরা ঈমান আনা কাকে বলে বুঝেও নাই, যারা বলছে আমরা ঈমান এনেছি। সুবহানাল্লাহ। কোটি কোটি মানুষের ভিতরে কয়জন মানুষ ঈমানকে তার তাৎপর্য সহকারে বুঝে ঈমান এনেছে, যার ঈমান আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। ভেবে দেখেছি, আদমশুমারির খাতায় মুমিন বললে কি মুমিন হবে? ওয়াকালাতিল আরাব আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমান ফি কুলুবিকুম। এদের ঈমান তো কলবের ভিতরে দাখিল হয় নাই। ঠোঁটের ভিতরে ঈমান আছে, মুখের ভিতরে ঈমান আছে, জবানের ভিতরে ঈমান আছে, কলিজার ভিতরে ঈমান ঢুকে নাই। আল্লাহ তাআলা বলছে, যা বলো, যে কথার সাক্ষ্য দাও, তোমার হৃদয়ের ভিতরে
উহা প্রতিষ্ঠিত নাই, তোমার মনে আর একটাই আছে, জবান দিয়ে সাক্ষ্য দিচ্ছ। ইজা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মুনাফিকরা রাসূলের দরবারে এসে বলে, হে আল্লাহ রাসূল, আমরা তো আপনার উপরে আপনাকে নবী বলে স্বীকার করছি, আপনার উপরে ঈমান আনছি। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি, এরা মিথ্যা সাক্ষ্য দিচ্ছে। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি, এরা যা সাক্ষ্য দিচ্ছে মিথ্যা সাক্ষ্য দিচ্ছে। আলোচনার দিকে আর যাওয়ার সময় হচ্ছে না। একটা কথার উপরে অন্তত কয়েক ঘন্টা কথা বলা দরকার। ঈমান কি, ঈমানের অবস্থান কোথায়, ঈমানের আলামত কি, ঈমানের পরিপূর্ণতা কি, এসব কির জবাব আমি যদি দিতে যাই তো আর কিছু বলতে পারবো না। ঈমানের মজা কিসের ভিতর, ঈমানের শক্তি কিসে বাড়ে, ঈমানের দাবি কি, ঈমানের ভিতর রোগ কি, এ কি যা কিছু বললাম এগুলো নিজেরা জেনে নেবেন। না হলে কোনো এক সময় আমি সম্ভব হলে এগুলোর উপরে শুধু কথা বলব। আজকে তো এই কথা বলতে গেলে 1 ঘন্টার আধ ঘন্টা চলে গেছে আমার। ঈমানের বিষয়গুলো জানি অনেকে। রসুল সামনে সৈয়দনা জিবরাইল জিজ্ঞাসা করলেন, আমাকে ঈমান সম্পর্কে বলেন। ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান। ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ক্বালা সাদাকতা। এই যে 7টা বিষয়ের কথা বলা হলো, আল্লাহর উপরে, পরকালের উপরে, আখিরাতের উপরে, কিতাবের উপরে, মালাইকার উপরে, তকদিরের ভালো মন্দের উপরে, পুনরুত্থানের উপরে, এগুলোই হলো। এগুলোর উপরেই শতসিদ্ধ বিষয়ের উপরে ঈমানের বসাইতে হবে, বিশ্বাসকে বসাইতে হবে। সমস্ত ঈমানিয়াতের বিষয় হলো গায়েব। ইউমিনুনা বিল গায়েব। মুসলমান হয়েছে আজ গায়েবে বুঝো নাই, আমি তো গায়েবের বিশ্বাস করো নাই। বিশ্বাস করো নাই, তুমি কি বিশ্বাসের ভিতরে আসো? বিশ্বাস তো গায়েবের উপরেই করতে হয়। এটা আমার হাতে কলম আছে, এটার উপরে কি বিশ্বাস করার কোনো বিষয় আছে? আমি লুকিয়ে রেখে বললাম যে আমার ভিতরে কি আছে, আমি বলতেছি কলম আছে, তোমরা বিশ্বাস করো। কারণ হ্যাঁ, লোকটা হয়তো মিথ্যাবাদী নয়, আমি বিশ্বাস করলাম। বিশ্বাস তো এটা কি অদেখার তাঁতের উপরেই তো ঈমানের বিষয়। আপনি ঈমান আনার পরেও দেখতে চান, বুঝতে চান। বনী ইসরাইল কওমেরা বলে, মুসা তোমার কাছে আল্লাহ কথা বলে, আমরা আল্লাহর দেখতে চাই। আল্লাহ বলতো আমার দেখা যাবে না, মুসাও তো আমার দেখতে পারবে না, তোমরা কি দেখবা? তারপরে তাদের কওমের লোকেরা বলবো যে আল্লাহ তাআলা আমার সাথে যে কথা হচ্ছে, এদেরকে পাঠাই দাও, কিছু লোকের দেখতে দাও যে আমার সাথে তুমি কিভাবে কথা বলো। তাহলে তারা কওমকে বলবো যে মুসার উপরে আল্লাহ রহি নাযিল হয়েছে। আল্লাহ বলছে যে তোর জাতেরা আমার দেখলেও ঈমান আনবে না। এটা যে আল্লাহ, এই কথা তাদেরকে, তারা আল্লাহরে দেখার পরেও তারা প্রশ্ন করবে। বেয়াদবদের তো প্রশ্নের কোনো শেষ নাই। তাদের তো বেয়াদবদের আল্লাহর সাথেও কথা বলতে কোনো আদব নাই। তো 70 জন লোকের বাছাই করলো, কুহুতুরের উপরে গেলেও তারা মুসা আল্লাহর সাথে কথা বলছে, তারা দূরে দাঁড়িয়ে আছে। জাতিকে বলে আল্লাহর কি একটা কথা আমরা শুনলাম, কথা বলতেছে, এটাকে আল্লাহ না কার আমরা তো কিছুই জানি না। আল্লাহ তো আমি আগেই বলছি, তোদের জাতিরা আমারে দেখলেও ঈমান আনবে না, আমার কথা শুনলেও ঈমান আনবে না। ঈমান যারা আনবে না, তারা আল্লাহর জাতের কালাম শুনলেও ঈমান আনবে না। এদের ঈমান আসবে যে জাহান্নামের জ্বলন্ত আগুনে জ্বলার পরে। আল্লাহর কাছে ক্ষমা চাও যে আল্লাহ এর আগে ঈমানের বকশিশ করো। ঈমানের পরে আর আলোচনা করছে না। ঈমান হচ্ছে আলোচনার সমুদ্র। একটা শব্দ ঈমান কারা কেউ জেনে না, নিজেরাই মোমেন বলে, কি জাতের অহংকার, দাম্ভিক। আমরা কি মুসলমান নই? আমরা কি মোমেন নই? তোমরা কি মোমেন, কি মুসলমান নয়? আল্লাহর জিজ্ঞাসা করো, আমার কি? আমাকে স্বীকার করার দ্বারাও কিছু হবে না, না করার দ্বারাও কিছু হবে না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা বলছে যে আমার দৃষ্টিতে কারা মুমিন শুনে রাখো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, পরকালের উপরে, সুম্মা লাম ইয়ারতাবু,
উহাতে বিন্দু বিসর্গ আর সন্দেহ করে নাই। সন্দেহ করো ইমানের উপরে, আখিরাতের উপরে, পরকালের উপরে। যতক্ষণ সন্দেহ আছে ততক্ষণ ইমান পরিপূর্ণ হয় নাই। সুম্মা লাম ইয়ারতাবু, সন্দেহ জোর করলেও ইমান আসবে না যদি ইমানের জমিনের উপরে জান এবং মাল হাজির করতে না পারো। তোমার ইমানও গ্রহণযোগ্য নয়। আমরা তো ইমান আনছি, জেহাদ টেহাদ তো করি না। তো জেহাদ না করলে তো তোমার ভিতরে ইমানই নাই। আগুন আছে, দাহ নাই। বরফ আছে, ঠান্ডা নাই। ইমান আছে, জেহাদ নাই। খোদার কসম কে বলছে? তোমার কাছে যে ইমান নাই, তাকে রাসূলুল্লাহ এইভাবে বলছে, ওয়ালাম্মা ওয়ারা যালিকা মিনাল ঈমানে হাব্বাতু খারদালিন। অন্যায় দেখে বাধা দাও, এটা ঈমান, শক্তিশালী ঈমান। মুখ দিয়ে প্রতিবাদ করো, ঈমান। অন্তর দিয়ে ঘৃণা হলেও করো, এটা অন্যায়, এটা জুলুম, এটা অবিচার। এতটুকু যার হৃদয়ে নাই, তার হৃদয়ের ভিতরে ঈমান নামক কোনো জিনিসের অস্তিত্ব নাই। ক্বালা রাসূলুল্লাহ, নামাজ পড়ে, রোজা করে, রাসূলুল্লাহ কয় ঈমানের এক দানা পরিমাণ অংশও নেই। ইমাম মুসলিম হাদিস নিয়েছে বিশুদ্ধ সনদে। সুতরাং ঈমানের বিষয়ে ওই মুমিনেরাই কামিয়াব। সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যারা ঈমানের ময়দানের উপরে জান লাগাচ্ছে, হায়াত এবং মালেরে ঈমানের জমিনের উপরে ব্যয় করছে, উলাইকা হুমুস সাদিকুন, এই লোকেরাই যথার্থ অর্থে মুমিন। এরপরে বলতে চাই, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, জান্নাতি হয়ে গেছে তারা, সফলপ্রাপ্ত মুমিন তো তারাই যারা নামাজ, ঈমানের পরেই গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহর হুকুম হলো সালাত। সালাতকে আমরা নামাজ বলি, ফার্সি ভাষায় নামাজ বলে, কোরআন শরীফের ভাষায় তো সালাতই বলে। তো নামাজ আর কেন বলবেন? সালাত তো বুঝতেছেন যে নামাজেই নয়, সালাতেই বুঝায়। আল্লাহর শব্দ তো সালাত, বলেন কোনো অসুবিধা নাই। তো সালাত আদায়কারী নয়, সালাতের ভিতরে যারা বিনয়, আল্লাহর ভয়ে যারা কাঁপতে থাকে নামাজের ভিতরে। হযরত ওমর বলেন, রাসূল পাকের আল্লাহর সামনে দাঁড়ানোর পরে হাড্ডির কম্পনের আওয়াজ মুসল্লিদের কানে আসতো। সুবহানাল্লাহ, এইভাবে কাঁপতে থাকতেন। জীবনের তরে এই ধরনের নামাজ পড়েছি। খাশেউনদের নামাজ কি? তীরবিদ্ধ হয়েছে হযরত আলী, তীর বাইর করার সময় আলী বেহুশ হয়ে গেল। রাসূলুল্লাহ বললেন, আলীকে তোমরা আর কষ্ট দিও না। আলী যখন নামাজের সিজদায় দাঁড়িয়ে যায়, নামাজের ভিতরে দাঁড়িয়ে যায়, দাখিল হয়ে যায়, তখন তোমরা কেউ আলীর পা থেকে তীর বের করো। ঠিক তাই করা হলো। হযরত আলী সিজদার ভিতরে ছিলেন, আলীর পায়ের ভিতরে বিষাক্ত তীর বের করা হয়েছে। হযরত আলী বেখবর ছিল। ও আল্লাহ, এই সালাত বকশিশ করো না। নামাজের ভিতরে বুতাম টিপে, নামাজের ভিতরে আঙ্গুল মস্কায়, কি আল্লাহর সামনে দাঁড়িয়েছ না খেলা করতেছ? এই ধরনের নামাজ আল্লাহ তাআলা তার চেহারার উপর ছড়ে মারে। একবার এদিকে তাকায়, একবার ওদিকে তাকায়। মা আয়েশা বলেন, রাসূলুল্লাহ বলছে, যারা নামাজে এদিকে ওদিকে তাকায় সিজদার জায়গা ছাড়া, আল্লাহ তাদের চোখের দৃষ্টি শক্তি কেড়ে নিতে পারে। শয়তান তাদের নামাজ চুরি করতে থাকে। তো নামাজ চুরি করতে করতে আর কিছু নাই, রুকুও নাই, সিজদাও নাই, রাকাত পড়ছে, কতটুকু যাওয়ার পরে কিছুরা পড়ছে, কিছুই মনে নাই। সুবহানাল্লাহ কি একবার পড়ো না দুইবার পড়ো, এটাও জানে না। কি নামাজ পড়ো মিয়া? কি নামাজ আমি পড়ি? নামাজের জন্য কোনো সময় নেই। সময় দিয়ে নামাজ পড়ি। আজকে দেখে খাশেউনদের নামাজ, প্রত্যেকটা অঙ্গকে সিজদায় দাঁড়িয়ে থাকো, সিজদার ভিতরে ইতমিনান হয়ে যাও, রুকুর ভিতরে ইতমিনান হয়ে যাও। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সালা তিনবার অন্তত বলো, সালাসা মাররা, যালিকা আদনা, এটা তো কম, অন্তত এতটুকু পড়ো। আল্লাহু আকবার দিয়ে সামি আল্লাহু লিমান হামিদা দিয়ে তখনও ইতমিনান হয়ে যাও দাঁড়ানো অবস্থাতে, দুই সিজদার মাঝখানে। এগুলা ওয়াজিব, এগুলা ফরজ। সুতরাং
নামাজের যতক্ষণ পর্যন্ত সূরা কেরাতগুলোর সুবহান রাব্বিয়াল আলার অর্থ আপনি না বুঝবেন, ততক্ষণ নামাজের ভিতরে খুশু পয়দা হবে না। নামাজ পড়ে না ব্যায়াম করে, সি 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 সি, কত বড় গুরুত্বপূর্ণ হুকুম আল্লাহ তাআলার নামাজ। যুদ্ধের জমিনে মানুষের লাশ পড়তেছে, সে অবস্থার ভিতরে সালাত কাজা করার হুকুম নাই। সাগরের ভিতরে ডুবে যাচ্ছে, অন্য কোনো হুকুম নেই আল্লাহর, রোজা নাই, হজ নাই, এগুলো সব এই অবস্থায়, এরকম কঠিন অবস্থায় থাকবে না। জীবনের এখনো হুঁশ আছে, শুধুমাত্র জীবনের তার রূপ বেরিয়ে যাচ্ছে, এই অবস্থার ভিতরে ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, তাকে সেই অবস্থায় নামাজ আদায় করতে হবে যদি হুঁশ থাকে তার ভিতরে। এই জাতের ফরজ আল্লাহ তাআলার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মুআজ, জীবনের তোরে এক ওয়াক্ত নামাজ কাজা করতে পারবে না, এক ওয়াক্ত নামাজ কাজা করতে পারবে না মুআজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে নসিহত করেছেন, হযরতে মুআজ বলেন, তার ভিতরে সালাত অন্যতম। মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ আযজা ওয়া জাল, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত মুআজ বলেন, রাসূলুল্লাহ আমাকে বললেন, জীবনের তরে এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কাজা করলে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক থাকবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম বেনামাজির কাছে মেয়ে বিয়ে দাও, নামাজি মেয়েটাকে। আল ফারকু বাইনাল আবদি ওয়া বাইনাল কুফর তারকুস সালাত, তারকুস সালাত, তারকুস সালাত। নামাজ কাজাকারী ব্যক্তির ভিতরে কুফরি আছে, কুফরি আছে, কুফরি আছে। আর যদি অস্বীকার করে, না পড়লেও চলবে, ঈমান সাথে সাথে চলে গেছে, তার স্ত্রীর সাথে সাথে তালাক হয়ে গেছে। নামাজি স্ত্রীদেরকে বলা, স্বামীকে, নামাজ হয় পড়বি, না হলে আমাকে তালাক দিবি, তোর সাথে সম্পর্ক থাকার কোনো প্রয়োজন নাই। তোকে আল্লাহ তাআলার কোরআন তোকে জাহান্নামী বলেছে। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা হবে, কোন অপরাধের কারণে জাহান্নামে আসছো, সে ডায়ালগ আল্লাহ কোরআনে কোট করেছে। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর কারণ, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি সালাত আদায়কারী ছিলাম না। জাহান্নামে আসার এটাই কারণ, জাহান্নামে আসার এটাই এক নম্বর কারণ। 2 লক্ষ টাকার কোরবানি দাও, তোর সাথে কোরবানি করলে তো কোরবানি হবে না। বেশিরভাগ ফকিরা বলছে, সুস্পষ্ট নামাজ তরক করে এই ব্যক্তির সাথে কোনো আরেকজনের শেয়ার দ্বারা যদি কোরবানি করে, এর কোরবানি হবে না। তো হের না হলে তো 7 জনের অন্যজনেরও কোরবানি হবে না। যে ব্যক্তিটা আল্লাহ তাআলাকে সিজদা দেওয়ার ক্ষেত্রে বিনয় নয়, সিজদা দেয় না, তার কোরবানি করার গোশত খাওয়ার জন্য যে তার কোনো বুঝিয়ে দেওয়ার দরকার আছে? সে কি আল্লাহর ওয়াস্তে কোরবানি করে? সালাত পড়তে পারে না, সে লক্ষ টাকার কোরবানি করে কেমনে? এইমাত্র ওহী দিল, ওহী নাযিল হলো, নবুয়ত দিল মুসা আলাইহিস সালামের আল্লাহ তাআলা তুয়া প্রান্তরে, কুহে তুরের পাশে। সাথে সাথে বললেন, ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। হে মুসা, সালাত আদায় করো আমাকে স্মরণ করার জন্য। সমস্ত কিতাবে, तमाम পয়গম্বরের শরীয়তে সালাত জরুরি। ওয়াক্ত কারো বেশি কারো কম। আল্লাহর সিজদা করার বিধান নাই, কোন পয়গম্বর, কোন নবী আল্লাহর জমিনে আসে নাই, আল্লাহর কোন কিতাব নাযিল হয় নাই। সেই সালাত আদায় করো না, কাজা করো। কি জাতের সাহস তোমার? করতে পারো, আল্লাহর সাথে যুদ্ধ করার যদি ঘোষণা দাও, কারো তো কিছু করার নাই। তোমার তাকত কতটুকু আছে দেখা যাবে কিয়ামতের মাঠে। প্রিয় ভাইয়েরা, এই সালাতকে বিনয়ের সাথে পড়া লাগবে। লোক দেখানো নামাজ, ওই নামাজের জন্য আফসোস, ওই নামাজের জন্য আফসোস, ওই নামাজের জন্য আফসোস। নামাজের জন্য তো আফসোস না করা উচিত ছিল। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তারা নামাজে গাফেল। ফজরের নামাজ পড়ে সূর্য উদয় করলে প্রত্যেকদিন
একদিন না হয় অ্যাক্সিডেন্ট হলো, গতকালও, আজকেও, তারপরের দিনও 8টা বাজে ফজরের নামাজ। তুমি কি জানো নামাজকে আল্লাহ তাআলা ওয়াক্তের সাথে ফরজ করেছে? কিতাবাম মাওকুতা, কিতাবাম মাওকুতা। এখন কি ফজরের নামাজ পড়লে হবে? ফজরের ওয়াক্ত তো চলেই গেছে। ওয়াক্তের সাথে নামাজ আদায় করো, ওয়াক্তের সাথে নামাজ আদায় করো, ওয়াক্তের সাথে নামাজ আদায় করো। কোনো কারণে চলে গেল তখন এটা কাজা হয়ে যাবে, ওয়াক্ত তো আর নাই। প্রিয় ভাই বোনেরা, এমন কোন আমল জীবনে কোনো কাজ থাকতে পারবে না যেটা নামাজ কাজা করায়। সে কাজ জায়েজ নাই, সে কাজ জায়েজ নাই, সে কাজ জায়েজ নাই। কোরআন শরীফ পড়লেন, নামাজ, কোরআন শরীফ পড়তে পড়তে নামাজ হয়ে গেছে। কোরআন শরীফ পড়া যে হারাম জানেননি আপনি? যে কোরআন শরীফ পড়া আমাদের নামাজ ভুলাই দে। কোরবানির গরু কিনতে কিনতে আসরের নামাজ শেষ হয়ে গেছে, ওই কোরবানি জায়েজ নাই তোমার জন্য। তোমার তো কি কোরবানি, আরো 1 লাখ কোরবানি করলে তো এক নামাজের সমান হবে না। জাহালতের কোনো চিকিৎসা নাই। এলেম যে কি জাতের জিনিস, জাহালতের কোনো চিকিৎসা। ওয়াল্লাহ জাহালতের বিমারের থেকে ফানা দিয়ে পরবর্তীকার। নামাজের খুশুর উপরে আর কথা বলতে পারছে না। কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ বলছে নামাজের বিনয়ের সাথে নামাজ আদায় করো, বিনয়ের সাথে। নামাজের শিক্ষাই হলো বিনয়। দাঁড়াও এক বিনয়ের সাথে, সে মাথাটাকে ঝুঁকিয়ে সিজদার দিকে দৃষ্টি, হাত বেঁধে অপরাধী দাঁড়াও, মাথা ঝুঁকিয়ে দাও আল্লাহর কাছে, সিজদায় বুলণ্ঠিত হয়ে যাও। বিনয়ের সর্বোৎকৃষ্ট প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে সিজদা। প্রিয় ভাইরা বোনেরা, আর নামাজের ভিতরে ইখলাস, আল্লাহ ছাড়া আর কিছুর ফিকির, কিছুর জিকির নামাজের ভিতরে জায়েজ নাই। নামাজকে বলা হয়েছে ওয়ালা যিকরুল্লাহ আকবার, যিকরুল্লাহ আকবার। আল্লাহর সর্বোৎকৃষ্ট জিকির হলো নামাজ। আল্লাহু আকবার দিয়ে শুরু হবে। এই আল্লাহু আকবরের নাম হলো তাকবীরে তাহারিমা। এই তাকবীর আল্লাহ ছাড়া तमाम সৃষ্টিরে হারাম করে দিল। মায়ের ডাকও জবাব দিতে পারবো না, স্ত্রীর ডাকে জবাব দিতে পারবো না, কোনো মানুষের ডাকলে জবাব দিতে, কারো কোনো কিছুই করতে পারবো না। খুব জরুরতের বিষয় করতে হলে নামাজ ভেঙে যেতে হবে, নামাজের ভিতরে পারবে না। হ্যাঁ, কোথাও আগুন লেগে গেছে, নামাজ ভেঙে যাওয়া দরকার, সেটা আরেক জিনিস। আল্লাহু আকবার বলার সাথে तमाम দুনিয়া হারাম হয়ে গেছে। তাকবীরে তাহারিমা, আসসালামু আলাইকুম পর্যন্ত নামাজ শেষ করা পর্যন্ত তোমার কাছে দুনিয়া ঢুকতে পারবে না। আর তুমি আল্লাহর সামনে দণ্ডায়মান। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, ইবাদত এইভাবে করো আল্লাহরে দেখতেছো। যদি তা না পারো, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, রাওয়াহুল বুখারী। অন্তত এতটুকু মনে করো যে আল্লাহ তো আমার সব দেখতেছে, আমার চোখ কোথায় আছে, কান কোথায় আছে, কি ভাবতেছি। আর বলতে পারতেছি না, সময় নেই। সালাত গ্রহণযোগ্য হওয়ার জন্য খুশু প্রয়োজন, সালাত হওয়ার জন্য রাসূলুল্লাহর তরিকা প্রয়োজন। কিভাবে রাসূলুল্লাহ হাত উঠালেন সেভাবে উঠো। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। কত বিতর্ক নামাজ নিয়ে চলছে। হ্যাঁ চলবে, তবে এটা কোনো অসুবিধা নাই। রাসূলুল্লাহ এরকম পড়ছেন, কোথাও হাত এতটুকু উঠাইছেন, বিশুদ্ধভাবে হাদিসে বর্ণিত। কানের লতি বরাবর হাত উঠাইছেন, আছে। রাফায়ে দাইন একবার করেছেন তাহারিমার সময়, আর করেন নাই। সুম্মা লা ইয়াউদ, সুম্মা লা ইয়াউদ, সুম্মা লা ইয়াউদ। রাসূলুল্লাহ আর হাত তোলেন নাই, তোলেন নাই, তোলেন নাই। ইবনে মাসউদের মতো সাহাবী হাদিস গ্রহণ করতেছে। ইমাম আবু হানিফা যে হাদিস গ্রহণ করেছেন, তিনি একবারেই উঠান, আবার রুকুর আগে বা রুকুর থেকে দাঁড়িয়ে আবার রাফায়ে দাইন করলেন। বিশুদ্ধভাবে হাদিসে বর্ণিত, এবং অনেক হাদিসে বর্ণিত। রাফায়ে দাইন না করার চাইতে করার হাদিস বেশি, সেটাও আছে। আপনি এই কথা বলবেন না যে আপনার নামাজটাই সহি, আর সব সহি তরিকা। সহি তরিকার শব্দ জিহ্বা দিকে ব্যয় করতে আমি পছন্দ করি না। সহি তরিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত তরিকা আছে সব সহি তরিকা। এই হাত এতটুকু উঠালেন, এটাও সহি তরিকা। এতটুকু উঠালেন কাঁধ বরাবর, বিশুদ্ধ হবে, সহি তরিকা। বুকের উপরে হাত বাঁধো, সহি তরিকা। নাভির নিচে হাত বাঁধো, সহি তরিকা। সবটার উপরে হাদিসের দলিল রয়েছে, বিশুদ্ধ হয় বর্ণিত। তোমার সহি তরিকা কি?
সহি তরিকা তো একটার নাম নয়, রাসূলুল্লাহ যা করেছেন এটাই সহি তরিকা। একটা বিশেষ পদ্ধতিকে আপনি সহি তরিকা বলে উম্মতের উপরে লাঠি চালাচ্ছেন। আপনার লাঠি ঘুরাবার অধিকার কে দিয়েছে আপনাকে? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে সালাত আদায় করতে দিচ্ছে সেভাবে। ছেলে বলতেছে আমি শুনলাম রাসূলের পিছনে নামাজ পড়েছি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন জোরে পড়লেন। বাপ হাদিস বর্ণনা করতেছে, বাপও সাহাবী, আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করেছি, হয়তো অন্য নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিন পর্যন্ত পড়লেন, রাসূল পাকের আওয়াজ আমি আর শুনলাম না। হাদিস বিশুদ্ধ। এবং ছেলে বলতেছে আমার আব্বা যেটা বলতেছে এটাও সহি, আমি যেটা বলতেছি এটাও সহি। ও সহি তরিকার মানুষেরা, তুমি মনে করছো সহি তরিকা মানে একটি, তুমি তো সহি তরিকাই বুঝো নাই। সহি তরিকার সংজ্ঞা হচ্ছে আল্লাহ তাআলার পয়গম্বর জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখিয়েছেন, সাহাবীরা যে অবস্থায় যেটা দেখেছেন সেটাই সহি তরিকা। ইমাম মালিকের হাদিস মুয়াত্তাকে যখন কাবার দেয়ালে লটকাই দেওয়ার জন্য আব্বাসীয় খেলাফ আর উমাইয়া খলিফারা আব্বাসীয়রা বলল, বাদশাহ হারুন রশিদ দ্বারা, উনি বললেন যে আমরা ইমাম সাহেব থেকে অনুমতি। ইমাম সাহেব বলতেন না, আমার মুয়াত্তার সম্পর্কে মিল নাই, এরকম হাদিস আমি যেরকম বলছি এরকম ছাড়াও বহু অসংখ্য সহি হাদিস সাহাবীদের কাছে রয়ে গেছে। সুতরাং কোন একটা বিষয়কে সহি হাদিস বলে কাবার দেওয়ালে লটকায় দেওয়ার অধিকার মুয়াত্তা মালিকের নাই। এরপরে আপনি খালি বুখারী বুখারী করেন। মুয়াত্তা তো বুখারীর মতো, বুখারীরও আগে। এই বিতর্ক কেন শেষ হচ্ছে না উম্মতের? সমস্ত বিতর্ক নামাজ নিয়ে। এরপরে বলতে চাই ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, কামিয়াব তারা হয়ে গেছে যারা অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কাজ, অপ্রয়োজনীয় কোনো কিছুর জন্য হায়াত ব্যয় করার এক জর্রা হায়াত আল্লাহ দেয় নাই। কোরআনের আয়াত। ও সমস্ত মুমিনেরা কামিয়াব যারা লগবুন থেকে ফরজ করেছে, লাগুন নিডলেস, কোনো প্রয়োজন নাই, বেইনলেস কথা হতে পারে, কাজ হতে পারে, যেটা মানব জাতির তার নিজের জীবনের কোনো কাজে আসবে না। এই ঘুমের প্রয়োজন, ঘুমাও, এটাও একটা কাজ। ঘুমও একটা কাজ। কথা এখন বলবো না, রেস্ট দরকার, এটাও একটা কথা। না বলাও একটা কাজ। এগুলোর জন্য বলছি না। অপ্রয়োজনীয় কাজে হায়াত ব্যয় করার এক জর্রা হায়াত কোন গোলামের আল্লাহ দেয় নাই। এই হায়াতের জবাব দিতে হবে। وقال رسول الله صلى الله عليه وسلم من حسن الإسلام المرء تركه ما لا يعني। আবু দাউদ। ইসলামের সৌন্দর্যটাই হলো এই, খুব ভালো করে বুঝেন হাদিসটা। ইসলামের সৌন্দর্য মানে এটা যার কাছে আছে তার কাছে ইসলামের সৌন্দর্য আছে, যে সে অপ্রয়োজনীয় কথা বলে না, অপ্রয়োজনীয় জীবন ব্যয় করে না। লগবুন, হায়াত বেশিরভাগ ব্যয় হয়ে যাচ্ছে লগবুনের ভিতরে, অপ্রয়োজনের ভিতরে। আমি বলি বিছানা যাওয়ার আগে 10 মিনিট পর্যন্ত চোখ বন্ধ করে মরে যাও না কেন? কিভাবে দিনটা কাটালাম, কয়টা প্রয়োজনীয় কয়টা অপ্রয়োজনীয়, কার সাথে কিরকম লেনদেনের কি ত্রুটি হয়েছে, সবটা পর্যালোচনা করো। দেখা যাবে যে হায় হায় হায়াত কি অপ্রয়োজনীয় কাজে হায়াত ব্যয় হয়ে গেছে। যে হায়াতের জবাব দেয়া যাবে না, যে আমলের জবাব দেয়া যাবে না, সেগুলোর থেকে বেঁচে থাকি। আজকে যারা আলোচনা শুনছি তারা, আল্লাহ আমাকেও, আমার ভাইদেরকেও, বোনদেরকেও, আল কাইয়্যিসু মান দানা নাফসিহি ওয়া আমিলা লাহা বাদাল মাউত, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লাহা বাদাল মাউত। ওই ব্যক্তিরাই তো জ্ঞানী, ওই ব্যক্তিরা জ্ঞানী, নফসকে নিয়ন্ত্রণ করেছে। আর মৃত্যুর পরে আমলের কি হাসর হবে, আল্লাহ নেকির পাল্লায় উঠেবো কিনা, এ কথা বিবেচনা করে তারপরে আমল করে। এই তো জ্ঞানী। একটা আমল এমন নাই যে যেটা কিয়ামতের দিন আল্লাহ ওজন করবে না, এর চাইতে জ্ঞানী কে? ওয়ালা আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। ওর চাইতে বড় বেকুব কে আছে যে তার ইচ্ছা মনে যেভাবে কয়। হ্যাঁ, অসুবিধা কি? অসুবিধা কি? এটা কি বুখারী শরীফের হাদিস? আমি এভাবে বানলে অসুবিধা কি? আমি এইভাবে করলে অসুবিধা কি? অসুবিধা কি শব্দ যে বলে সে আসাধ্যতর তার জাহেল।
তাকে বুঝতে হবে যে অসুবিধা সুবিধা বুঝার জ্ঞান আছে তোমার? তোমাকে তো বলতে হবে যে রাসূলুল্লাহ কি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন তরিকা ছিল, আমি আবার কেন বলি এটা রাসূলুল্লাহ করেছেন, এইভাবে করলে অসুবিধা কি? এটাই তো অসুবিধা। পয়গম্বর পাঠাইলো কেন, তুমি করো কি? খাওয়া তো অসুবিধা নাই, তবে খাওয়ার পদ্ধতিতে কিভাবে হবে? রাসূলুল্লাহ যেভাবে বলছেন, কি ডান হাতে খাবে না বাম হাতে খাবে? তুমি বলো যে ডান হাতে খাবে, বলছে রাসূল, বাম হাতে খালি অসুবিধা কি? আরে হুজুর বলেন তোমরা তোমাদের ধৌত কর্ম, টয়লেট কর্ম বাম হাতে করো, সে বলতো আমি ডান হাতে করবো, অসুবিধা কি? এই জাতের কি শিখাবে? কে শিখাবে? কার দরকার হয়েছে তাকে শিখানোর? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, হাদিস শরীফে বর্ণিত আছে, একে বলা হচ্ছে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত ব্যক্তি। ওয়াতামান্না আলাল্লাহ, আল্লাহর কাছে জান্নাতও আশা করে, আমার আল্লাহ জান্নাত দিতে অসুবিধা কি? অসুবিধা দিয়ে কিনা কিয়ামতের দিন দেখি, আমি তো এখানে কোনো ফয়সালা দিতে পারবো না, কেউ পারবে না। সুতরাং লাগুন থেকে বাঁচার জন্য এই হাদিস মনে রাখেন, ইগতানিম খামসান কাবলা খামসিন শাবাবাকা কাবলা হারামিক, তোমরা 5টা বস্তু ধ্বংস হয়ে যাওয়ার আগে আর 5টা বস্তুকে হেফাজত করো। ইগতানিম খামসান কাবলা খামসিন শাবাবাকা কাবলা হারামিক, যৌবনকে বৃদ্ধ হওয়ার আগে গুরুত্ব দাও, বৃদ্ধ হয়ে গেলে আর যৌবন ফিরে পাবে না। ওয়াসহাদাকা কাবলা সুকুমিক, রুগ্ন হওয়ার আগে স্বাস্থ্যকে গুরুত্ব দাও। ওয়াগনাকা কাবলা ফাকরিক, সম্পদের গুরুত্ব দাও দরিদ্র হওয়ার আগে। ওয়া হায়াতাকা কাবলা মাউতিক, হায়াতের গুরুত্ব দাও মরণ আসার আগে। তাহলে তো হায়াত, জীবন অপচয় থেকে রেহাই পেয়ে যাবে। ও আল্লাহ তাআলা আমাকে আমার ভাইদেরকে এই হাদিসের উপর যদি কেউ আমল করতে পারে, তার কিয়ামতের প্রশ্ন সহজ হয়ে গেছে। সে অপ্রয়োজনীয় কথা কাজে হায়াত ব্যয় করে নেয়, আল্লাহ তারা আর কি প্রশ্ন করবে? কোন আমল করে নেয় যেটা অপ্রয়োজনীয়? গুনাহ তো দূরের কথা, অপ্রয়োজনীয় যায় নাই, অপ্রয়োজনীয়টাও একটা গুনাহ। আল্লাহ তো অপ্রয়োজনীয় জন্য আমাকে হায়াত বলে নাই, আল্লাহর বন্দেগী ছাড়া কিছুর জন্য হায়াত ব্যয় করার হায়াতে দেয়নি। আসেন এবার, তাহলে অপ্রয়োজনীয় থেকে হায়াতের বাঁচাতে হলে হায়াতের বন্দেগীর ভিতরে লাগাইতে হবে। বন্দেগী, তাম সৃষ্টি আল্লাহর বন্দেগী করতেছে, আকাশ জমিন গাছপালা কীটপতঙ্গ গরু ছাগল, এমন একটা আল্লাহর প্রাণী নাই ইনসান এবং জিন্নাত ছাড়া আল্লাহ তাআলার বন্দেগীর ভিতরে নিয়োজিত নাই। প্রত্যেক 24 ঘন্টা তার প্রত্যেকটা আওয়াজের ভিতরে জিকির, প্রত্যেকটা আওয়াজের ভিতরে আল্লাহ, চলার ভিতরে আল্লাহর বন্দেগী। আল্লাহ তাকে জন্য যা হারাম করেছে সেটা সে খায়ই না, তার ভিতরে আল্লাহ তাআলা ওহী করে দিয়েছে। বন্দেগী মর রুহে জুমলা কায়নাত, কবি বলছে সমগ্র সৃষ্টি আল্লাহর বন্দেগীর উপরে দাঁড়িয়ে আছে। আকাশ দাঁড়িয়ে আছে, জমিন দাঁড়িয়ে আছে, বিছিয়ে আছে, নদী প্রবাহিত আছে, ফুল ফুটতেছে, সব আল্লাহর জাতের গোলামের ভিতরে আছে। তুমি শুধু নাফরমানি করো। ও আল্লাহ তাআলা নাফরমানিতে হায়াত ব্যয় করার এই জুলুম থেকে হায়াতের আজকে রক্ষা করার শপথ গ্রহণ করলাম। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, কি গুরুত্বপূর্ণ এক একটা কথা, আল্লাহ তাআলার এক একটা নসিহত, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক বলা হয়েছে। আম্মা জান আয়েশা বলছে, এই 7টা কথাকে কেউ যদি বুঝে নেয়, তার পয়গম্বরের কোটা জীবন না বুঝলেও চলবে। এগুলাই হচ্ছে রাসূলুল্লাহর আখলাক। হাকাযা কানা খুলুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বলতেন, এই মানদণ্ডে যে উতরে গিয়েছে সে জান্নাতি, সে জান্নাতি, সে জান্নাতি। এই আয়াতগুলো নাযিল হওয়ার পরে, এই জাতের সূরা ফাতিহা নাযিল হওয়ার পরে এই কথা বলছে। এই আয়াতগুলো নাযিল হওয়ার পরে বলা হয়েছে। সেই হাদিস আপনাদেরকে আগে শুনিয়ে দিয়েছে। এই আয়াতগুলো, এই 10টা আয়াতের যা যা শিক্ষা দেয়া হচ্ছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা এই মানদণ্ডে উতরে যাবে, যারা যারা নারী হোক পুরুষ হোক, বয়স্ক হোক কম বয়স্ক হোক, কালো হোক সাদা হোক, যে কেউ, মান আকামাহুন্না দাখালাল জান্নাহ, মান আকামাহুন্না দাখালাল জান্নাহ ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মানদণ্ডে 1 থেকে যে পড়ে যাচ্ছি, এখন মনে হয় 5 নম্বর আলোচনা, 4 নম্বর আলোচনা করতেছি। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এর এক একটাকে গনে গনে নিজের জিন্দেগির উপরে এক একটা হীরার টুকরা বসাইতে থাকে।
আংটির উপরে যেরকম হীরা, আংটির উপরে যেরকম পাথর দামি বসায়, ও খোদার বন্দারা জিন্দিগির উপর এইভাবে হীরার টুকরা বসাও। কোরআন শরীফের এক একটা আয়াত হচ্ছে হীরকখণ্ড, তার চাইতেও দামি, আর দামি জিনিস নাই বিদায় এটা দিয়ে বুঝালাম। তো এই কথা যারা যারা এই আয়াতের মানদণ্ডে উত্তরে যেতে পারবে, দাখালাল জান্নাহ সুম্মা করা রাসূলুল্লাহ, অতঃপর রাসূলুল্লাহ বললেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা, আমরা এগুলা পর্যন্ত গিয়েছি, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। এর আগে দিয়ে বলছি ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। এরপরে বলা হয়েছে যারা যাকাতের কাজে তৎপর থাকে। যেহেতু আয়াত নাজেল হচ্ছিল যাকাতের বিধান, মালি যাকাতের বিধান নাজেল হওয়ার আগে, এটা মক্কি যুগের সূরা, হু অ্যাক্ট ফর দ্য সেক অফ পিউরিটি, যাকাত হলো পরিচ্ছন্ন করা, and those who pay the zakat, এই কথা কে তর্জমা করেছেন, এই তর্জমাটা যথার্থ হয়েছে বলে আমার মনে হয় নাই। যারা পরিচ্ছন্নতার কাজে তৎপর, এটাই হলো যে আমার কাছে মনে হয়েছে বিশুদ্ধ তর্জমা। প্রিয় ভাইয়েরা, আর যারা শতকরা 2.5 টাকা যাকাতের কথা বলছেন, সেটাকেও আমি গ্রহণ করতে কোনো আপত্তি নেই। কোরআন শরীফ তো এজমালি জিনিস, যত ব্যাপক জিনিস গ্রহণ করা যাবে কোনো অসুবিধা নাই। কোরআন শরীফ তাফসীর করার এটা উসুল। তো যেটা একেবারেই সরাসরি স্পষ্ট সেটা হলো লিয-যাকাতি ফাইলুন, যাকাতের ফাইল, দোজ হু, যারা অ্যাক্ট ফর দ্য সেক অফ পিউরিটি, হু অ্যাক্ট ফর দ্য সেক অফ পিউরিটি। নিজের জীবনকে পরিচ্ছন্ন করো, পরিবারকে পরিচ্ছন্ন করো, সমাজকে পরিচ্ছন্ন করো। কিসের থেকে? গুনাহ থেকে, নাফরমানি থেকে, শিরিক থেকে, বেদাত থেকে, আল্লাহর যত না আছে সব থেকে জিন্দেগিরে বাঁচাও। এটাই হলো যে পরিচ্ছন্নতার অভিযান, পরিচ্ছন্নতার কর্মসূচি। একটা মোমেনের জিন্দেগিটাই হলো যে এটা লিয-যাকাতি ফাইলুন, সমগ্র জীবন তাজকিয়া। আমরা যে তাজকিয়াতুন নফস, নফসের তাজকিয়া, যাকাত। হুজুর বলছে যে সিয়ামও একটা যাকাত, এটা মানুষের গুনাহ পরিচ্ছন্ন করে, স্বাস্থ্যকে পরিচ্ছন্ন করে। আর যাকাত, আরো যাকাত, যাকাতকে বলা হচ্ছে এটাও একটা তাজকিয়া। যাকাত নিজে একটা পরিচ্ছন্নতা, আর এটাকে বলা হচ্ছে পরিচ্ছন্নতার আমলের ভিতরে আল্লাহর যে বান্দাবান্দি নিয়োজিত আছে, ও আল্লাহর বান্দারা দিনের যে কাজ করেন, এটা হলো তাজকিয়া। মানুষদেরকে সংশোধন করার চেষ্টা করেন, নিজে সংশোধন হওয়ার চেষ্টা করেন, পরিবারের ছেলে মেয়েদেরকে সংশোধন করার চেষ্টা করছেন। আপনি তো এই কাজের ভিতরে আছেন। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, আপনি তো ফাইল, আপনি তো কাজে ব্যস্ত। ওই কাজে যে পরিচ্ছন্ন করার, তাকে কিভাবে দিন শিখানো যায়, তাদের থেকে কি করে এগুলো খারাপ জিনিসগুলো দূর করা যায়, সমস্ত আল্লাহর নাফরমানি থেকে দূরে থেকে ভালো জিনিসের চর্চা করার এই কাজ, এটাই হলো তাজকিয়া। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা, কামিয়াব হয়ে গেছে তারা যারা নফসকে পরিচ্ছন্ন করলো, ওয়া কাদ খাবা মান দাসসাহা, যারা এটার গুরুত্ব দিল না, নফস যেভাবে বলে সেভাবে চললো, পরিচ্ছন্নতার এগুলার কোনো আমলই নেই, চিন্তাও নাই, এরা বরবাদ, এরা ধ্বংস। কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কোরআন শরীফে কতবার এটা এসেছে প্রিয় ভাই বোনেরা। এরপরে আমি যেটা বলতে চাই, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, দোজ হু রেস্ট্রেইন দেয়ার সেক্সুয়াল প্যাশনস, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করেছে। কোন দেশে থাকি আর আমার আলোচনা শুনতেছেন যারা, তারাও ইউরোপের মানুষ, যেখানে লজ্জাস্থানের কোনো হেফাজত নাই, ইল্লা মাশা আল্লাহ। কি জাতের বিবস্ত্র, কি জাতের উলঙ্গ আমরা হয়ে গেছি। ইংরেজি সাহিত্যে পড়ানোর সময় জন দানের কবিতা পড়েছিলাম, বেডরুম রিয়ালিটি। কিছু জিনিস আছে এখন বেডরুমের ভিতরে, স্বামী স্ত্রীর সম্পর্ক, এগুলো কি রাস্তায় দেখাবার জিনিস? কি জাতের বিবস্ত্র, তাদের হায়ার বসন খুলে ফেলছে।
তুমি এমন কিছু করতেছো, এগুলো করো, এগুলো তুমি তোমার স্ত্রীর সাথে করতে পারবে, স্ত্রীর কাছে তুমি উলঙ্গ হতে পারবে। তুমি কি জনতার কাছে উলঙ্গ হতে পারবে? কারণ স্ত্রী হচ্ছে তোমার পোশাক, তার কাছে তোমার কোনো হায়ার, তার কাছে কোনো তোমার কোনো কিছু দেখানোর কোনো কিছুর জন্য তোমার জন্য গুণা নাই, তার জন্য গুণা নাই। দিস ইজ বেডরুম রিয়ালিটি। জন ডান বলতেছে, তুমি সেটাকে উলঙ্গ করে দিয়েছ। পার্কের ভিতরে হাজার মানুষের সামনে তুমি একে অপরকে জড়াজড়ি করছো যেভাবে, এগুলো তোমার স্ত্রী হলেও তো জায়েজ নাই। এগুলো হায়ার সীমা ডিঙ্গিয়ে যাচ্ছে। আচ্ছা, এতটুকু তো হলে তো সাধ্য। এরপরে নিজের স্ত্রী নয়, গার্লফ্রেন্ড, ওর জন্য বলে আবার বয়ফ্রেন্ড। তুমি তোমার হাজব্যান্ডকে ফ্রেন্ড বানাও, হাজব্যান্ড ফ্রেন্ড, ওয়াইফ ফ্রেন্ড, এর সাথে বড় ফ্রেন্ড কি? তোমার হাজব্যান্ডটাও তো বয়, তোমার স্ত্রী তোমার জন্য গার্লফ্রেন্ড, অবশ্যই ফ্রেন্ড। ভালোভাবে বন্ধুত্ব করো, ভালোবাসো, একেবারে হৃদয়ের যা আছে ভালোবাসার শেষ কণাটা উজাড় করে দাও। প্রত্যেকটাই সওয়াব তোমার জন্য। যত কথা বলতেছো, অসংলগ্ন কথা বলতেছো, সেটা পর্যন্ত সওয়াব স্ত্রীর সাথে। ওয়ালা তাকরাবু যিনা, জিনার কাছে যেও না, জিনা করিও না, কাছে যেও না, কাছে যেও না, কাছে যেও না। আলা আইনানি তাজনিয়ান জিনাহুমান নজরু, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক নজর এক জিনা, এক নজর এক জিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাওয়াতের দৃষ্টিতে প্রথমবার দেখে ফেলছো, তারপর আর তাকালে না, ও আল্লাহ আমাকে হারাম করেছো, আমি আমার স্ত্রীকে দেখব। এই কথা মনে করে যে দৃষ্টি ফিরাই আনছো, এক জিহাদ বরাবর সওয়াব পাবে। আমাকে লোকেরা বলে, মহিষ ভাই এত সুন্দরী মেয়েরা চলে, কি করে? আমি বললাম, আমি তো প্রতি মুহূর্তে শুধু জিহাদ করতে আছি আর সওয়াব পাইতে আছি। তুমি তাই করো, হাতের ভিতরে তসবিহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইংল্যান্ডের রাস্তায় রাস্তায় আমি পার্কে পার্কে হাঁটতেছি, 5,000 7,000 পড়তেছি, তো আমার দৃষ্টির সামনে আসতেছে না এমন তো না। এক তসবিহ তাদেরকে সতর্ক করতে পারবো, মানুষ এটা তো তসবিহ হাতের ভিতর, হ্যাঁ তসবিহ হাতের ভিতরে, আমি মনে করি এটা শয়তানের জন্য দাওয়াই। আর আমাদের কোনো ভাইয়েরা মনে করতে পারে যে হ্যাঁ আমিও তো করতে পারি। আমি এরকম মেয়ে দেখেছি, ছেলেও দেখেছি। আমি মনেই করে নেই, ইংল্যান্ডের ট্রেনে টিউব দিয়ে চলছি, একটা মেয়ে ছোট্ট একটা তসবিহ হাতের ভিতরে, সে জিকির করছে, মনে মনে তসবিহ পড়ছে। আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। লন্ডনের মাটিতে, এই উশৃঙ্খলতার দেশে আল্লাহ এই জাতের আল্লাহর বান্দাবান্দি লুকিয়ে আছে, আমি তাদের ভিতরে একজন হই। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, জানা চোখ দিয়ে হচ্ছে 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টায় শুধু মোবাইল কানের ভিতর ফিট করা আছে। ঘুম যায় কিভাবে তাও আমি জানি না। মনে হচ্ছে কিরে কার সাথে কথা বলে, না কারোর সাথে কথা বলতেছে না, সে তার প্রিয় প্রিয়ার সাথে কথা বলতেছে ওই মোবাইলের ভিতরে। সমস্ত কথার ভিতরে যদি ভালো হয় তো ভালো, তা না হলে বেশিরভাগ কথার ভিতরে জানা চলছে, সেক্সুয়াল ডিসকাশন হচ্ছে, অপ্রয়োজনীয়। এটা তো অপ্রয়োজনীয়ের উপরে চলতেছে এখন। অপ্রয়োজনীয় গল্প গুজব তো বুঝলাম যে আড্ডা মারতেছে, বা খারাপ কিছু নাই। এই জাতির জেনা সমগ্র মানবতার জন্য আজ ভয়াল আতঙ্ক, ভয়াল আতঙ্ক। কি করোনা ভাইরাস, জেনার ভাইরাস তো এর চেয়ে ভয়ঙ্কর। কোনদিন তো এই ভাইরাসের আলোচনা করতেও শুনলাম না। কি করোনা ভাইরাস তুমি বলো আমাকে? ভয়ঙ্কর ভাইরাস হল যে জেনার ভাইরাস, সেক্সের ভাইরাস। এই ভাইরাস আক্রান্ত নয় কে? রাজা প্রজা, সাদা কালো, ধনী গরিব, বিশ্বাসী অবিশ্বাসী, সকলেই এই ভাইরাসে আজ ভয়ালভাবে আতঙ্কগ্রস্ত, আক্রান্ত। ইল্লা মাশাআল্লাহ, উইথ এ নেগলিজিবল ফিউ, একেবারে কম, একেবারে কম, একেবারে কম। অন্যের দিকে তাকাবেন না, কথা যখন বলা হয় শুনেন, নিজের দিকে তাকাবেন। আমি এই অপরাধে যুক্ত কিনা, আমার ভিতরে এই ভাইরাসের আক্রমণ আছে কিনা, আমার মন কি বলে, আমার চোখ কি বলে, আমার কান কি বলে, এগুলা কিয়ামতের দিন কথা বলবে। যেদিন আল্লাহ বলবেন কথা বলো সব, কি দেখেছিলা? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, কেউ যদি এই সমস্ত অপরাধ করার পরে এখন তওবা করে, শিরকও করে ফেলছিল, জেনাও করে ফেলছিল, এই তিনটা আয়াতের ভিতরে ভয়াল তিনটা গুনাহ বলার পরে আল্লাহ এই আয়াত বলছে।
ইল্লা মান তাবা, ওই জানাকার, ওই শিরিককারী, এত বড় অপরাধ যারা এবং মানুষের খুনকারী, এই তিনটে ভয়াল অপরাধ অপরাধের জগতের শীর্ষে। গুনায় কবিরার 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর শিরক, খুন আর ব্যভিচার। আরো বহু গুনাহ আছে, এত 700-এর উপরে গুনায় কবিরা আছে। আমি যে 3টা বললাম, এগুলা এই জন্য যে এগুলার কারণে এক একটা জাতি ধ্বংস হয়ে গেছে। শুধু জেনার কারণে আল্লাহ তাআলা এক জনপদের কিভাবে ধ্বংস করছে, জনপদের উঠাই ফেলছে। আল্লাহ তাআলা জিবরাইলকে নির্দেশ দিলেন যে যাও গজবের ফেরেশতারে বড়, এদেরকে আসমানের পর্যন্ত উঠে তারপর ওখান থেকে ছেড়ে দাও গোটা জনপদের, আর পাথর মারতে থাকো সেই অবস্থায়। সুবহানাল্লাহ। লূত আলাইহিস সালামের জাতিরা যে সমকামিতায় লিপ্ত ছিল, সেটা আরেকবার জীবিত হয়েছে। সেটা বাংলাদেশের 10 মিনিট স্কুলেও সমকামিতার ট্রেনিং দেয়। খোদার গজব কিভাবে আসবে না আমি তো বুঝতে পারতেছি না। বঙ্গবন্ধুর কন্যার কি হুঁশ আছে না মদাসক্ত হয়ে গেছে? এগুলো যে চলছে তুমি জানছো না? মাঝে মাঝে কিছু দেখাও, কি কি চলতেছে, হাজার হাজার অপরাধ প্রবণতার একটা পরি যাওয়ার পরে ধরে, তারপরে আবার ছাড়ে। ছাড়াও কেন? ছাড়াও কেন? ছাড়তে তোমারে কে বলে? আল্লাহ মাফ করো, আল্লাহরে ভয় করো, তা না হলে গজব কিভাবে আসবে, শাস্তি কিভাবে পাবে। প্রত্যেকটি পশমে পশমে আল্লাহর গজব আসবে তোর উপরে। ওই জমিনকে বিরান করেছে যে জমিনে 2.5 লক্ষ মসজিদের মিনার থেকে আল্লাহু আকবার আওয়াজ ধ্বনিত হয়। এখন জেনার আরেকটা বড় সামগ্রী হলো যে নেশা। লক্ষ লক্ষ যুবক যুবতী বাংলাদেশে নেশাখোর। কি পাশ্চাত্য দুনিয়ারই বলবো, এরা তো পানির মতো খায়। এদের কথা আর বললামই না। এদের কিতাবে, আমাদের কিতাবে তো হারাম করছে। ওয়ালা ইয়াজনুন, যদি করে থাকো আজকে তওবা করার সিদ্ধান্ত নাও। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। এই জাতের অপরাধকারীরা যদি আল্লাহর কাছে হাত তুলে পরবর্তীকার আর করবো না, গুনাহ অপরাধ করে ফেলছি, আল্লাহকে মাফ করে দেব নয়, জেনা বেবিচার করছো যে সেটারে গুনার নেকি বানায় দেবো। সুবহানাল্লাহ। এই জাতের কথা কোরআন শরীফে আছে, যে খবর আছে তোমার। নিরাশ হওয়ার কিছু নাই, সিদ্ধান্ত নেওয়ার বিষয় আছে। সুতরাং এটার উপরে বেশি কথা বললাম। এটা ভয়াল রোগ। এই সভ্যতা এটাই মানবতার শেষ করে দেবে। মানবতার আমার মনে হচ্ছে শেষ বিমার হচ্ছে সেক্স। এই সভ্যতা, পাশ্চাত্য সভ্যতাকে দেউলিয়া করে দিয়েছে, দেউলিয়া, ব্যাংক্রাফট। শুধু একটাই কারণ, সন্তান হচ্ছে না, বিয়ে শাদী নাই। বিয়ে শাদী কেন করবে? যৌন চাহিদা পূর্ণ করার তো হাজার রাস্তা দরজা খোলা আছে। বলে যে দেশে গাভী দুধ এত সস্তা, সেখানে গাভী পালার ঝামেলা কে পোষাবে, কে রাখবে? ওই মিল্কি সৌসিপ হু কি পেক্কাও। অবস্থা তো তাই হয়েছে। ওমাইয়াজমানু লিমা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। রাসূলুল্লাহ বলেন, যে তার 2 রানের মাঝখানের জায়গা এবং তার 2 ঠোঁটের মাঝখানের এই জিহ্বাকে সংযত করবে, হেফাজত করবে, এর জামিন হবে আমি আল্লাহর রাসূল তার জান্নাতের জামিন হয়ে গেলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আজকের দর্শকদেরকে বলতে চাই, এই কথার আজকে কসম করো, একটা শিক্ষা নাও যে আমি আমার জিহ্বা, আমি আমার শরম গাহের আমানতদার, জামিনদার হয়ে গেলাম। আল্লাহ রাসূল আপনি আমাদের জান্নাতের জামিন হয়ে যান। ও আল্লাহ আমি হলাম, আমার ভাই বোনদেরকে তৌফিক দাও। এরপর তোমার যৌন চাহিদার যে প্রয়োজন নাই, পূর্ণ করার বিধান রয়েছে আল্লাহর। ইল্লা মান আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, তোমার স্ত্রীদের জন্য তোমার যৌনাঙ্গ ব্যবহার করা যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করা জায়েজ আছে। মাত্র কিছু সামান্যতম সেখানে নির্দেশ আছে, আর বেশি নির্দেশ নেই। স্ত্রীগণ তোমাদের জন্য জমিন, তোমরা যেখানে ইচ্ছা যেদিকে দিয়ে ইচ্ছা প্রবেশ করো। আল্লাহ ইজাতের কথা কোরআন শরীফে বলছে।
হুন্না লেবাসুল লাকুম ওয়া আনতুম লেবাসুল লাহুন্না। স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য তোমরা একে অপরের পোশাক। তোমাদের আর কোনো পোশাকের দরকার নাই, পোশাক মাঝখানে থাকারও প্রয়োজন নাই। তুমি হের পোশাক, আমার ইজ্জতের পোশাক সে, তার ইজ্জতের পোশাক আমি। তার ইজ্জত সংশোধন আমার দ্বারা হবে, আমার ইজ্জতের সংশোধন তার দ্বারা হবে। কি শব্দ আল্লাহ কোরআন শরীফে বলছে! আমার কাছে শুধুমাত্র এই শব্দের উপরে একটা বিশাল কিতাব লিখতে ইচ্ছে করে। হুন্না লেবাসুল লাকুম ওয়া আনতুম লেবাসুল লাহুন্না। ও প্রিয় ভাই বোনেরা, শরীয়তি দাস বলতে যেগুলাকে বোঝায় দাসী, যুদ্ধবন্দী যারা হয়ে আসছো তারা, যেহেতু যুদ্ধ শেষ হয় নাই, পৃথিবীর যে কোনো সময় হবে, কিয়ামতের আগে তো যুদ্ধ হবেই, যুদ্ধের মহাপ্রস্তুতি চলছে। ইমাম মেহেদের নেতৃত্বে তো আখেরি যুদ্ধ হবে, ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে তমাম দুনিয়াব্যাপী যুদ্ধ হবে। সেই যুদ্ধেও বন্দী হবে যদি কেউ কাফের থাকে। তাদের নারীগণ এরকম গনিমতের মাল হবে, সেটাকে আপনারা স্ত্রী হিসেবে ব্যবহার করা জায়েজ হবে? এখন তো নাই। সুতরাং যুদ্ধবন্দী যারা, রাষ্ট্র যাকে যার জন্য নির্ধারণ করবে সে তার জন্য, যার জন্য যেটা নির্দিষ্ট হয়ে যাবে সেই স্ত্রী আরেকজন সেটাকে ব্যবহার করতে পারবে না, দাসী হলে। আর সন্তান যখন হয়ে যাবে একজনের, সাথে সাথে তার মা আজাদ হয়ে যাবে। ইসলাম আজাদির করার জন্য এত ব্যবস্থা করেছে। তো যৌনাচারের ক্ষেত্রে অসংলগ্ন, অসংযমী, তাদের জান্নাতে যাওয়ার রাস্তা আমার এলেমে জানা নাই। আর তার সংযমীর জন্য, এই ক্ষেত্রে যারা সংযমী তাদের জন্য রাসূলুল্লাহ বলছেন, আমি তাদের জান্নাতের জামিন, আমি তাদের জান্নাতের জামিন। ফমানিবে তগওয়ারাযালিকা, এই ছাড়া, এই দুইটা পথ ছাড়া অন্য যত পথে যৌন চাহিদা পূর্ণ করবে, যত পথে, আশ্চর্য ব্যাপার, কুকুরের সাথে, পশুর সাথে, নারীতে নারীতে, পুরুষে পুরুষে, অন্যভাবে যতভাবেই যৌন চাহিদা পূর্ণ করবে, অথবা কেউ নিজে 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 তার চাহিদা পূর্ণ করার জন্য, বক্র মানসিকতা, এই প্রকারের যত প্রকার আছে, ফাউলাইকা হুমুল আদুন, তারা সীমালঙ্ঘনকারী, সীমালঙ্ঘনকারী, সীমালঙ্ঘনকারী। হস্তমৈথুন করা, ব্যভিচার যেরকম গুনাহ, হস্তমৈথুনও গুনাহ, গুনাহে কবিরা। হুয়েভার, কোরআনের আয়াতের দলিল, হুয়েভার সিক্স টু গো বিয়ন্ড দ্যাট, ইয়া ছাড়া, বিয়ন্ড দ্যাট, বিয়ন্ড দ্যাট, ওই যে দুইটা স্ত্রী এবং তার সরঈদ বান্দি, সরঈ, এই দুইটা ক্ষেত্র ছাড়া যৌন চাহিদা পূর্ণ করার 1 ইঞ্চি 1 সুতা জায়গা নাই, নাই এবং নাই। such are the transgressors, তারা সীমা লঙ্ঘনকারী, তারা সীমা লঙ্ঘনকারী। সেদিকে আর যাচ্ছে না। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, কামিয়াব হয়ে গেছে তারা। তাদের আরেকটা চরিত্র হলো তারা আমানতের হেফাজত করে। কথার আমানত, কথার আমানত, আরেকজনের মাল রেখেছে, মালের আমানত, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার কাছে আমানত। এগুলা কিয়ামতের দিন যখন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তাদেরকে বলা হবে, তোমরা তোমার জন্য খেয়েছিলাম, তোমার জন্য দেখেছিলাম, তোমার তৃপ্তির জন্য, এখন আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে তোদের হাত কথা বলবে, পা কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। ইমাম কুরতুবী বলছে, বামরান প্রথম সাক্ষী দেওয়া শুরু করবে। আল্লাহ হুকুম দেবেন বামরান থেকে। কেন বামরান থেকে, এই এলেম আজও আমার কাছে আসে নাই, তবে এটা ইমাম কুরতুবীর তাফসীরে দেখেছি। তারপরে হাত, চোখ সবকিছু শুরু করবে কে? শুরু করবে, উনি বলছেন, বাম অঙ্গ থেকে, বাম রান থেকে শুরু হবে আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়া। এই রান কারো গায়ের সাথে স্পর্শ করেছো কিনা অন্যায়ভাবে? আল্লাহু আকবার। রেহাই আছে? সবকিছু রেকর্ড হয়ে যাচ্ছে না? ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, এটাও আমানত। প্রত্যেকটা অঙ্গর যে নাফরমানি করেছি জাহান্নামের জীবনে, এই জন্য গুনাহ হচ্ছে জুলুম। রব্বানা যালামনা আনফুসানা, ও আল্লাহ আমি আমার উপরে জুলুম করছি, চোখের উপরে জুলুম করছি, কানের উপরে, এদেরকে জাহান্নামের যোগ্য বানিয়েছি গুনাহ করে করে। হারাম খাওয়াইছি পেটের, পেট তো আমার বলে নাই হারাম খাইতে। ক্ষুধা পেয়েছে, খানা দাও, হালাল খাও, না হলে পানি খাও। বাদাম খেতে পারো না? যা খাও তা খাও, কম খাও। আর একেবারে খাইতে না পারলে রোজা করো। শুধু তুমি কি অনাহারে ছিলা? তুমি কি জানো 1 মাস পর্যন্ত রাসূলুল্লাহর ঘরে আগুন জ্বলে নাই? আমার তোমার জীবনে তো এরকম দিন আসে নাই।
সুতরাং হারাম খাওয়ার কি প্রয়োজন? হারাম খাওয়ার চাইতে কম খাওয়া অনেক ভালো। হারামের রাজপথ ছেড়ে দাও, হালালের গলিপথে চলো। ও আহাদিহিম রাউন, এবং যারা তাদের আহাদকে, প্রতিজ্ঞাকে, কথাকে সংরক্ষণ করেছে, ওয়াদাকে পরিপূর্ণ করেছে। আমানতদারিতাও নাই, ওয়াদা পালনও নাই। তোমাদের ক্ষমতায় গেলে এই করব সেই করব, যা করবে করছে, সব কথাই মিথ্যা বলছে, তার বিপরীত করছে। কোন নির্বাচনে হয় নাই, বলে যে একেবারে সুষ্ঠু নির্বাচন, 80% 85% লোক নির্বাচনে অংশগ্রহণ করছে। কি জাতের চাঞ্চল্যমান মিথ্যা, কি জাতের খেয়ানত, কি জাতের খেয়াল। একটা অপরাধ করে নাই, এরকম নিরপরাধ মনে, যে অপরাধের জন্য তাকে দায়ী করে একটা তাকে জেনাকার বানাইলা, তাকে নারী হত্যাকারী বানালা, তাকে বলছো যে মানুষ খুন করেছ, হিন্দু খুন করেছ, অমুকের খুন করেছ, তারপরে তাকে ফাঁসির মঞ্চে ঝুলে দিছ। নিরপরাধ আল্লাহর গোলামদের উপরে এত অভিযোগের দানা, এত অভিযোগ কি করে করলে? কারা কলম দিয়ে লিখেছ, কারা এগুলো সাক্ষ্য দিয়েছ, কারা এদের বিচার দিয়েছ? তোদের রেহাই কিভাবে হবে? আল্লাহর কসম, তোদের কোনো রেহাই নাই। আমি জানি না তওবা তিল্লা করলে তোদেরকে আল্লাহ ক্ষমা করবে কিনা। তুই ক্ষমা করবে, যাদেরকে কতল করছো তাদের কি হবে? যাদের জিন্দিগির সমস্ত অপরাধ, তাদের জিন্দিগির সমস্ত গুনাহ খাতা তোদেরকে বহন করতে হবে। তারা গুনাহ তোদের গদ্দান দিয়ে তারা জান্নাতে চলে যাবে। আমানতের খেয়ানত চলছে কিভাবে? জাতীয় সম্পদ, সরকারের সম্পদ কিভাবে অপচয় হচ্ছে? নিজের অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত, সরকারি আমানতের খেয়ানত, ক্ষমতার খেয়ানত। তোমাকে যে আল্লাহ তাআলা শক্তি দিয়েছে, ক্ষমতা দিয়েছে, প্রধানমন্ত্রী বানিয়েছে, স্বাস্থ্যমন্ত্রী বানিয়েছে, এটা কি আমানত না? কিভাবে যে লুটতরাজ চলছে! প্রধানমন্ত্রী বলে ঋণের জন্য, যদি মানুষের জন্য, বন্যা দুর্গস্ত লোকদের জন্য, করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের জন্য ওষুধ, চিকিৎসা, কাপড় চোপড় পাইলে সেগুলো পর্যন্ত খেয়ে ফেলতেছে। লোহা লক্কর সব খেয়ে ফেলতেছে, যা পায় সব খেয়ে ফেলতেছে, বিষও খেয়ে ফেলতেছে। সরকার বলতেছে, প্রধানমন্ত্রী বলতেছে, কিসের আমানত, কিসের কি লুটতরাজ চলতেছে? গোটা দেশের ব্যাংক শেষ হয়ে যাচ্ছে, শেয়ার মার্কেট শেষ হয়ে গেছে। কিসের আমানত, কার আমানত? গোটা ব্যাংক হচ্ছে মানুষের আমানত গা, আমানত রাখে ওখানে সমস্ত ব্যাংক। আরেকজন কার ব্যাংক কে নিয়ে যাচ্ছে? ব্যাংক মানে কি সোজা জিনিস? হাজার হাজার কোটি টাকার বিষয়। সুদবিহীন একটা ব্যাংক করলো ইসলামী ব্যাংক, গোটা ইসলামী ব্যাংককে দখল করে ফেলছে, সব খেয়ে ফেলতেছে। কিসের আমানতদারি, কিসের ওয়াদা রক্ষাকারী? বিরাট অর্থে যেমন দেখতেছেন, ছোট অর্থেও গ্রহণ করতে পারেন। কালকে বললো যে তোমার টাকা দাঁড় করতে, তোমাদের টাকা কালকে আসি, টাকা দিব, কালকে তার দেখাও নাই। তুমি ওয়াদা রক্ষা করো। তুমি বলছো আল্লাহ ছাড়া কোনো মনিব নাই, আমি সাক্ষ্য দিচ্ছি জিন্দিগির প্রতিটি দিন আল্লাহর সাথে ওয়াদা খেলাপ করছো, ওয়াদা খেলাপ করছো, ওয়াদা খেলাপ করছো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মনিব নেই, কারো হুকুম মানবে না। আর জীবনের প্রতিটি মুহূর্তে শুধুমাত্র এই ওয়াদা খেলাপি চলছে, ওয়াদা খেলাপি চলছে। এটাও যে ওয়াদা আল্লাহর সাথে, কলেমাটাও যে একটা ওয়াদা, একটা চুক্তি। আমার কি মনে আছে? ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, দি লাস্ট ওয়ান। সালাতকে যারা সংরক্ষণ করে, মানে ওয়াক্তের সাথে আদায় করে, ওয়াক্তের সাথে আদায় করে। ওয়াহাফিজু আলাস সালাত ওয়াস সালাতিল উসতা, আল্লাহ বলছে সব নামাজ ইবাদত করো, বিশেষ করে আসরের নামাজ, যখন তোমরা বেশি ব্যস্ত থাকো। এই গুণাবলী আল্লাহর যে বান্দার মধ্যে এসেছে, এই আয়াতগুলোর ভিতরে 7-8টা কথা মাত্র বলেছি। উলাইকা হুমুল ওয়ারিসুন, জান্নাত তাদের মিরাস, জান্নাত তাদের মিরাস, জান্নাত তাদের মিরাস। শব্দ কি বলছে আল্লাহ? জান্নাতে দাখিল করাবে বলে নাই, আরো শক্ত শব্দ বলছে। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস, ফেরদাউসের উত্তরাধিকারী। ফেরদাউস তাদের অধিকার, তাদের অধিকার, তাদের অধিকার। ও আল্লাহ তাআলা জান্নাত জাতের অধিকার, তাদের ভিতরে শামিল করো। তো তাদের ভিতরে শামিল হওয়ার জন্য এই গুণাবলীগুলো অর্জন করো। তিলকাল জান্নাতুল্লাতী নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, আমার বান্দাদের ভিতরে খোদাবের লোকদের জন্য, আল্লাহর যারা ভয় করে এই গুণাবলী অর্জন করেছে, তাদের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই 7টা গুণকে রাসূলুল্লাহর আখলাক বলা হয়েছে।
এই 7টা গুণকে জান্নাতে যাওয়ার মানদণ্ড বলা হয়েছে। 1 পরিপূর্ণ ঈমান, 2 বিনয়ের সাথে সালাত আদায় করা, 3 অপ্রয়োজনীয় সমস্ত কাজ সমস্ত কথা জিন্দেগি থেকে কুটে কুটে বের করে দেওয়া, 4 তাজকিয়ার কাজে, পরিচ্ছন্নতার কাজে, সমাজ দেশ জাতিকে পরিচ্ছন্ন কি করে করব এই কাজের ভিতরে সম্পৃক্ত থাকা, 5 গুপ্ত অঙ্গ, যৌন অঙ্গ, যৌনাচার ব্যভিচার থেকে সংরক্ষণ করা নিজের জীবনের, 6 আমানতদারিতা, আমানতদারিতা, আমানতদারিতা। মুনাফিকের কোন আমানতদারিতা আছে? ইজাদ ও তুমি না খানা, তাদের কাছে আমানত রাখলে খেয়ানত করে, আমানত রাখলে খেয়ানত করে। ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে। আর ওয়াদা সংরক্ষণ করা, সালাতকে সংরক্ষণ করা যথার্থ সময়। এই 7টা গুণ অর্জনকারী ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। ক্বালা রাসূলুল্লাহ। আমি আমাকে, আমার ভাইদেরকে আজকের সূরাতুল মুমিনুনের প্রথম যে 10টা আয়াত তিলাওয়াত করেছি, সেগুলো তরজমা, সেগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যা, শিক্ষা আপনাদের সামনে আলোচনা করা হলো। সময় একটু বেশি নিলাম কিনা জানি না। আমি জার্মানি থেকে যারা আজকের অনুষ্ঠানের প্রোগ্রামের আয়োজন করেছেন, আমি তাদেরকে মুবারকবাদ জানাচ্ছি। আপনাদের কারণে আল্লাহর বহু গোলামরা এই আলোচনায় অংশগ্রহণ করেছে, আমি দেখতে পাচ্ছি। সকলকে মুবারকবাদ, সকলকে ধন্যবাদ। এবং আল্লাহ তাআলা এই সময় দান, এই আলোচনা শোনা, একে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদের নাজাতের উসিলা করে দিন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আপনাদের কাছ থেকে বিদায় হচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।